নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে বিশেষ কিছু সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। ডেপুটি আইএস এর মন্তব্যকে ঘিরে ক্ষোভ তৈরি হলো দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে অভিভাবক মহলে। এই স্কুলে দীর্ঘদিনের শিক্ষক সংকটের মাঝে এবার নতুন করে বিতর্ক হয়। অভিযোগ, বিদ্যালয় পরিদর্শনে এসে ডেপুটি আইএস তনিমা রায় অভিভাবকদের শিশুদের বিদ্যালয়ে আনতে নিষেধ করেন। এই মন্তব্যের পরই শুরু হয় তীব্র প্রতিবাদ, যদিও ডেপুটি আইএস এই অভিযোগ অস্বীকার করেছেন। দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে দীর্ঘদিন ধরেই চলছে শিক্ষক সংকট। অভিভাবকদের অভিযোগ, নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালাতে প্রধান শিক্ষক সহ মাত্র 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বর্তমানে একজন শিক্ষক অসুস্থ থাকায় এবং 2 জন জনগণনার কাজে নিযুক্ত থাকায় পুরো বিদ্যালয়ের দায়িত্ব একাই সামলাচ্ছেন ইনচার্জ ভাগ্যশ্রী দেববর্মা। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে আসেন চরিলামের ডেপুটি আইএস তনিমা রায়। অভিযোগ, ডেপুটি আইএস সেই সময় ছাত্রছাত্রীদের মায়েদের উদ্দেশ্যে বলেন, এমন হলে শিশুদের বিদ্যালয়ে আনবেন না। এই মন্তব্যের পরে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত অভিভাবকেরা। তাদের প্রশ্ন, একজন প্রশাসনিক আধিকারিক কিভাবে শিশুদের বিদ্যালয়ে না পাঠানোর পরামর্শ দিতে পারেন? এমন মন্তব্য করার নির্দেশ তাকে কে দিয়েছেন বলেও প্রশ্ন তোলেন তারা। আপনারা হেল্প করুন, বাচ্চাদের প্রথমেই ডিসিপ্লিন, পাংচুয়ালিটি এগুলি করতে আমি বলেছি। আমার ছেলেও তো ছোটবেলায় এরকম 6:30 গেছে। আপনারা হেল্প করলে নিশ্চয়ই উঠতে পারবে। আসা না আসার কোনো কথাই হয় না। টিচার সমস্যা রয়েছে, টিচার সমস্যা রয়েছে, আপনারা তো বিষয়টা দেখতে পারেন। হ্যাঁ, এটা দেখা হচ্ছে অ্যাকচুয়ালি টিচার সমস্যার জন্যই একসঙ্গে হয়েছিল, সিঙ্গেল শিফটে হয়েছিল। কিন্তু তারপর রুমে বালবাটিকা যখন শুরু হলো, রুমের সমস্যার কারণে আবার ডাবল শিফটে হয়েছে। কিন্তু টিচার সমস্যাটা ছিল, তারপরেও 4 জনে হতো, কিন্তু কোনো রকমে হতো। কিন্তু সেন্সাস করে যাওয়াতে এখন ম্যানেজ করাটা, আর সিসিএল যিনি নিয়েছেন। অভিভাবকদের দাবি, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক প্রশাসন। পাশাপাশি ডেপুটি আইএস এর মন্তব্যেরও ব্যাখ্যা দাবি করেছেন তারা। অন্যদিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ডেপুটি আইএস অভিযোগটিকে মিথ্যে বলে দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 72 ঘন্টার অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত তেলিয়ামুড়া মহকুমার 22 ঘড়িয়া এলাকা। বন্যার জলে তলিয়ে গেছে বিস্তীর্ণ সবজি চাষের জমি। বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগ মুহূর্তের মধ্যে ভেসে যাওয়ায় দিশেহারা শতাধিক কৃষক। ক্ষতিগ্রস্তদের দাবি, অবিলম্বে সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। টানা প্রায় 72 ঘন্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কৃষি প্রধান এলাকা 22 ঘড়িয়া এখন কার্যত বন্যা কবলিত। বিস্তীর্ণ কৃষি জমি ডুবে রয়েছে বন্যার জলে। সবুজে মোড়া যে মাঠ কয়েকদিন আগেও কৃষকদের আশার প্রতীক ছিল, আজ সেখানে শুধু জল আর জল। স্থানীয় কৃষকদের অভিযোগ, আকস্মিক বন্যার জলে কাকরোল, ঝিঙে, মরিচ, শসা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করছিলেন, কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ তো দূরের কথা, সংসার চালানোই বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা কিংবা বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ এখনো চোখে পড়ার মতো নয়। ফলে বছরের পর বছর একই ক্ষতির শিকার হতে হচ্ছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, দ্রুত সরকারি প্রতিনিধিদের পাঠিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করা হোক। পাশাপাশি ক্ষতিপূরণ, কৃষি ঋণে বিশেষ ছাড়, বিনামূল্যে বীজ, সার এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক, যাতে তারা আবার নতুন করে চাষ শুরু করতে পারেন। আমরা কৃষকরা আছি, এদিকে জল উঠে বুলডার বানাইতেছে, বুলডার ফালা নিয়েছে না সব, মানে আমরা ক্ষেত মানে ক্ষতি হয়েছে বেশি। কতজন কৃষক আছে এদিকে? এন প্রায় 50 জন এই জায়গার মধ্যে। সবাই ক্ষতি হয়েছে, মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। কিরকম হইব অনুমান?
উন্নয়ন তো ধরো না, কারকল আছে, শশা আছে, জেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই মানে জিনিস আছে সবাই, যার যার আইটেমও করছে। প্রায় একজনে তো 50,000, 40,000, 60,000, 70,000 এমন। প্রকৃতির এই দুর্যোগ শুধু ফসলই নষ্ট করেনি, অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বহু কৃষক পরিবারের ভবিষ্যৎ। এখন সবার নজর প্রশাসনের দিকে। বিপর্যস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তারা কত দ্রুত কার্যকর সহায়তার হাত বাড়িয়ে দেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সাবরুমে পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে যান মহকুমা শাসক সুমন রক্ষিত। যদিও নদীর জল এখনো বিপদ সীমার নিচে রয়েছে, তবু প্রশাসন রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরগুলোর সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই পরিস্থিতি মোকাবেলা করা হবে দাবি মহকুমা প্রশাসনের। টানা বৃষ্টির জেরে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার সকালে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা পরিদর্শন করেন সাবরুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। তার সঙ্গে ছিলেন বন্যা নিয়ন্ত্রণ দপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শন শেষে মহকুমা শাসক জানান, বর্তমানে নদীর জল বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বুধবার গভীর রাতে জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ফলে সীমান্তবর্তী এলাকাগুলির ওপর প্রশাসনের বিশেষ নজর রাখছে। বর্তমান পরিস্থিতির জন্য আমরা একটু নদীর জল দেখতে বেরোলাম কি অবস্থায় আছে। আমাদের কাছে এসে যেটা রিপোর্ট আগে ছিল 16.90 ছিল গতকালকে রাত্র অবধি, এখন 16.70, যেটা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নেমে এসছে। তো ওইটাই পরিদর্শনে আমরা বেরিয়েছিলাম। আর এই ব্যাপারে আজকে মনসুন প্রিপেয়ারনেসের জন্য আমাদের বিকাল 2:30 একটা মিটিংও আছে। আমরা মিটিং রেখেছি সমস্ত ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশনের জন্য। আশা করি সিচুয়েশনকে আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারব। এমনিতে প্রস্তুতি কীরকম আছে? আমরা প্রস্তুত, যতটা সম্ভব আমাদের কাছে যা ইকুইপমেন্টস আছে এবং ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন আছে, এমনিতে আমরা প্রস্তুত। তো তারপরেও আজকে এটাকে ঝালাই করে নেওয়ার জন্য আজকে মিটিংটা আমাদের তরফ থেকে ডাকা হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় মহকুমা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে নিয়মিত নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোহনপুর মহকুমার হেজামারায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য উঠে আসলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 570 কেজি শুকনো গাঁজা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এনসিবির নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য বলে দাবি পুলিশের। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর পুলিশ মহকুমার সিধাই থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে সাফল্য উঠে আসলো। সিধাই থানার হেজামারা সুরেন্দ্রনগর বৈকুণ্ঠপুর এলাকায় বিশেষ নেশা বিরোধী অভিযান চালায় এনসিবি এবং পুলিশের যৌথ দল। অভিযানে গোপাল দেববর্মার বাড়ির মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হয় প্রায় 570 কেজি শুকনো গাঁজা। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারী সংস্থার। অভিযানের সময় গোপাল দেববর্মাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অভিযানে এনসিবির পাশাপাশি সিধাই থানার পুলিশ, বিএসএফ এর 104 নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআর এর জওয়ানরা যৌথভাবে অংশ নেন। অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মোহনপুরের এসডিপিও আশিস দাশগুপ্ত। গতকাল রাত্রে এনসিবি আগরতলা 104 ব্যাটালিয়ন, বিএসএফ, সিধাই পুলিশ স্টেশন, টিএসআর মিলে সিধাই থানার সুরেন্দ্রনগর এরিয়ার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের ফলে একটি ঘর থেকে 12টা ড্রাম ভর্তি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক ওজন 570। তদন্তকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরায় উন্নয়নের দাবি যতই জোরালো হোক, বাস্তবের ছবি যেন ভিন্ন কথা বলছে। রেশমুখ বিধানসভার মানিরামপুর এডিসি ভিলেজে ৮০ পেরোনো এক উপজাতি বৃদ্ধা ও তার বিকলাঙ্গ নাতির জীবন কাটছে চরম অভাব অনটনে। অভিযোগ, ৬ মাস ধরে বন্ধ বৃদ্ধা ভাতা, নেই রেগার কাজ, আর বনের ফলমূলই এখন তাদের একমাত্র ভরসা। দক্ষিণ ত্রিপুরার রেশমুখ বিধানসভার মানিরামপুর এডিসি ভিলেজের বাসিন্দা পূর্ণলক্ষ্মী ত্রিপুরা। ৮০ কৌঠা পেরোনো এই বৃদ্ধার সংসারে রয়েছেন শুধু তার বিকলাঙ্গ নাতি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বৃদ্ধা ভাতা বন্ধ, রেগা প্রকল্পে কাজও মিলছে না, ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাদের। অভিযোগ, ৬ মাস ধরে ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধা ভাতার টাকা জমা পড়েনি। রেগার জব কার্ড থাকলেও কাজ মিলছে না, আর কাজ পেলেও সময় মতো মজুরি পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে বনের আলু, শাক পাতা এবং বিভিন্ন ফলমূল সংগ্রহ করে কোনো রকমের দিন কাটাতে হচ্ছে বৃদ্ধা ও তার নাতিকে। স্থানীয়দের দাবি, শুধু পূর্ণলক্ষ্মী ত্রিপুরায় নয়, মানিরামপুর এডিসি ভিলেজের আরো বহু পরিবার একই সমস্যায় ভুগছেন। অনিয়মিত সামাজিক ভাতা, কর্মসংস্থানের অভাব এবং সরকারি প্রকল্পের সুবিধা সময় মতো না পাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন বহু প্রান্তিক মানুষ। আমি পূর্ণলক্ষ্মী ত্রিপুরা। আচ্ছা, এখন তো বর্ষা, বৃষ্টি টিষ্টি আইতাছে, তো কিভাবে বসবাস করতেছেন, কিভাবে খাইতাছেন আপনি? কষ্ট হইতাছে না? কষ্ট আছে, কষ্ট ইয়া হয়। ডাক্তার নাই, ইয়া কেমনে খাইছে আরে। হ্যাঁ, বাতা পাইতাছে না? নাতিন তো নাম নাই, সারাদিন মুই তো পাইছে আরে। আচ্ছা, সারাদিন আপনি শাক সবজি তকায়া মানে বিক্রি করতেন? কোনে পাইব, সারাদিন তো কইবা আরে, কোনে পাইব? নাই, কিছু নাই। ইয়া কষ্ট পাইছে, ইয়া বাতা নাই, টাটা নাই, দেখা দেশে ইয়া। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আদৌ প্রত্যন্ত এলাকার প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, অবিলম্বে বন্ধ থাকা ভাতা চালু করা, রেগার কাজ নিশ্চিত করা এবং প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তার ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর বটতলায় ট্রাফিক পুলিশের এক এএসআইকে গাড়ি ধাক্কা দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় তদন্তে অগ্রগতি। ঘটনায় ব্যবহৃত গাড়িটি আটক করেছে পুলিশ, তবে এখনো পলাতক অভিযুক্ত চালক। এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পশ্চিম থানায় উচ্চ পর্যায়ে বৈঠক করেন রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজি মঞ্চাক ইপ্পার। রাজধানীর বটতলা এলাকায় যানবাহন তল্লাশির সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এক সহকারী উপপরিদর্শক বা এএসআইকে গাড়ির ধাক্কা দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় ব্যবহৃত TR03N0775 নম্বরের গাড়িটি উদ্ধার ও আটক করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত চালক এখনো পলাতক। তাকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর আগরতলার পশ্চিম থানায় পৌঁছে রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজি মঞ্চাক ইপ্পার তদন্তের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত জোরদার করা হয়েছে। अभी जो इंसिडेंट हुआ अगरतला में, ये बहुत ही अनफॉर्चुनेट इंसिडेंट है। ऑन ड्यूटी स्टाफ को जिस तरह से गाड़ी में कुचल दिया, ये बहुत ही गलत हुआ। तो तुरंत ही पुलिस एक्शन में आ गई। फिलहाल तो उसके पीछे है हम, केस भी रजिस्टर होगा, स्ट्रॉन्ग सेक्शन के अंडर होगा। जिस तरह से किया वो बहुत ही बेरहमी से किया, उसका कुछ भी हो सकता था, डेथ भी हो सकता था। और अभी फिलहाल कुछ न्यूज़ है हमारे पास, एविडेंसेस भी है, गाड़ी मिला है, वो भी मिल जाएगा। बट इसको कड़ी से कड़ी
এছাড়াও সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনা নিয়েও প্রতিক্রিয়া দেন আইজি। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন স্কুল ছাত্রসহ তার মা। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে জাতীয় সড়কের চড়িলাম বাজার সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার বিশালগড় আনন্দমার্গ স্কুল থেকে ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন পাপিয়া দেবনাথ। চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুত গতির মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি এবং তার ছেলে আনিশ দেবনাথ। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত মা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এখন একটা গাড়ি আমার মামি আর কি মামি আর আমার মামাতো ভাই গাড়ি বাড়ি দিছে, তো তারা এমনি পড়ে গেছিল আর আমার মামাতো ভাই অনেক ব্যথা হয়েছে, মামিও ব্যথা হয়েছে। মামাতো ভাই কোন ক্লাসে পড়ে? মানে মামাতো ভাই নার্সারিতে। কোন স্কুলে পড়ে? আর বিশালগড় আনন্দমার্গ। নাম কি? ঈশান দেবনাথ। আর তোর মামির নাম? বোঝংনগর থানার অন্তর্গত দাসপাড়া এলাকায় এক তরতাজা যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের মা অভিযোগ করেছেন, তার ছেলের মৃত্যুর জন্য ছেলের প্রেমিকার ভূমিকা রয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। বোঝংনগর থানার অন্তর্গত দাসপাড়া এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ছেলের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন মা। তিনি অভিযোগ করেছেন, ছেলের প্রেম ঘটিত সম্পর্কের জেরেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে এবং এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট তরুণীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতেও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। আমার উলাটা জীবন শেষ, এই মায়েরা লেগে আমার উলা জীবনটা শেষ। আমার উলা একটা বছর আগে আমার উলা উলের মতো উলা আসতো, ওই মায়া জীবনে আয় আমার উলাটা আমার কাছে দিতে গো। ঋতিকা বিশ্বাস, মায়াটার বাড়ি ইউনিভার্সিটি। আমি জানি না কোন সঠিক কথা তো কইতে শুনতাম। কতদিন ধরে কথা কত? 1 বছর হয়েছে গা। আমি মনে করছি বাবা তুই যদি এমন পছন্দ করলাম বিয়ে করামো, তারপর তো খালি কাজটা লাগতো, মাথা ঘুরতাইতো, বুয়ো গিলাইতো, মায়েরা কন্টিনিউ ওর লগে লেগে থাকতো। মেয়ের বাড়িতে জানতো এটা তো আমি কইতাম পারতাম না। মায়েরা কইতে তোমার বিয়া বইলে তোমার মা বাপরে জানাও, আমরা যাইয়া তোমরা বিয়ার বয়সে বিয়া করামো। তোমরা এত কাজটা কিন্তু করো না, আমার গুলাটা তুমি কিছু নাও। অনেকেই বলছেন, কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের মধ্যে অপরিণত সিদ্ধান্ত, আবেগের বশবর্তী হয়ে নেওয়া পদক্ষেপ এবং সম্পর্কের জটিলতা অনেক সময় বড় ধরনের সামাজিক এবং পারিবারিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়। তবে কোনো ঘটনার জন্য তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করা সমীচীন নয়। পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো বিস্তারিত সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য ব্রেকিং আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।